আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি ব্যাংকক। আর এখন আমরা প্লেনের সামনে দাঁড়িয়ে আছি, এখন প্লেনে উঠবো। থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন এই টাচ ডাউন করবে। টাচ ডাউন করবে। Ladies and gentlemen, welcome to Suvarnabhumi International Airport, Bangkok. Here the local time is 25 minutes past 1 o'clock the noon. For your personal safety, please keep your seatbelt fastened and remain seated until the aircraft comes to a complete stop. আমরা এইমাত্র সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাংককে পৌঁছালাম। আর প্যাকেজ এখান থেকে কালেক্ট করলাম ইমিগ্রেশন শেষ করে। তো এখন আমরা যাব হচ্ছে সিমকে। চলেন যাই। তবে তারা যাওয়ার আগে তারা এখানে একটু চারপাশে পরিবেশ একটু দেখায়। অনেক সুন্দর পেন্টিং। আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা যাবো হচ্ছে এখন বাংবং এয়ারপোর্টে ডোমেস্টিক টার্মিনাল, যেটা সেখান থেকে আমরা ফুকেটে যাবো ট্রেনে। সেখানে আমরা বের হওয়ার আগে আমরা ব্যাগেজ একটা নেওয়ার পরে আমাদের লাগেজ কালেক্ট করার পর তারপর আমরা সিম নিলাম। সিম করলো হচ্ছে কত করে যেন 699 বললো আনলিমিটেড ইন্টারনেট 15 দিনের জন্য। আপনারা যদি ফ্রি শাটল সার্ভিস নিতে চান বাংবং এয়ারপোর্ট পর্যন্ত সুবর্ণভূমি থেকে, তাহলে 3 নম্বর গেট দিয়ে বের হবেন এবং এখানে ফ্রি শাটল বাস সার্ভিস আছে। এখানে তারা চলে যেতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি বাংবং এয়ারপোর্টে। এখানে কয়েকটা ডকুমেন্ট আপনারা দেখাতে হবে। সেটা হচ্ছে পাসপোর্ট এবং টিকিট। টিকিট দেখালে আপনারা এন্ট্রি করতে হবে, তাই না? এন্ট্রি করে তারপর আপনাকে শাটল বাসে করে আপনাকে বাংবং এয়ারপোর্টে পৌঁছায় দেবে। তা বাসটা একটু দেখাই। বাসের সামনে হচ্ছে ওই যে ডান পাশে লাগেজ রাখার স্টেশন। আর এখানে যে সিটগুলো আছে এরকম দাঁড়িয়ে যাওয়ার পিছন সাইডে বসছে। এখান থেকে ভিউটা অনেক ভালো পাওয়া যায়। এই যে এখানে এই যে ডেস্ক, এখান থেকে টিকিট এবং পাসপোর্ট থেকে আপনার এই ফ্রি শাটল সার্ভিস বাসটা পেয়ে যাবেন। সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা বাংবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে টার্মিনাল 2। টার্মিনাল 1 হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপারচার আর টার্মিনাল 2 হচ্ছে ডোমেস্টিক ডিপারচার।
যাচ্ছি। তো এখন আমরা আমাদের সিকিউরিটি চেক পার করলাম। সিকিউরিটি চেক পার করার সময় একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, কোনো লিকুইড জাতীয় কোনো জিনিস ওনারা সাথে ক্যারি করতে দিবে না। তো আমাদের পানির বোতল ছিল, এই জন্য আমাদের ব্যাগ আবার নতুন করে চেক করে তারপর আবার নিচে, এটা একটা হ্যাসেল। আপনার লিকুইড জাতীয় কোনো জিনিস এই ডোমেস্টিক টার্মিনালে ফ্লাই করার সময়, ডোমেস্টিক টার্মিনাল থেকে ফ্লাই করার সময় সাথে নেবেন না, এটা আপনারা খেয়াল রাখবেন আর কি। যাই হোক, আমরা যাচ্ছি আমাদের গেট নাম্বার কত, 43 কিনা বলছি 43 দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। กระเป๋าเดินทางมีผู้พกกระเป๋าเดินทางบริเวณจุดตรวจคนผู้เป็นเจ้าของกรุณาติดต่อเคาน์เตอร์ประชาสัมพันธ์ท่าอากาศยานดอนเมืองบริเวณห้องตรวจผู้โดยสารขาออกชั้น3อาคาร2ครับค่ะ এখন ফুকেটের ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। এখানে একটা সোভিনিয়ার শপ আছে। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা এখন নক এয়ারে উঠতে যাচ্ছি, বোর্ডিং করতে যাচ্ছি। बोर्डिंग Boeing 737-800 এখন বিমানে চড়ে পড়ছি নক এয়ারে, এখন ফুকেটে যাচ্ছি। তো যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে, প্রায় কয়টা বাজতে পারে আমাদের, 9টা, অ্যারাউন্ড 9টার মতো বেজে যাবে। গিয়ে আর কোনো কিছু করার নাই, আমরা জাস্ট গিয়ে এখন ঘুমাবো। আর ঘুমানোর আগে অবশ্যই আপনাদের দেখাবো আমরা কোন হোটেলে উঠতেছি, সেটাও একটু দেখাবো। দেখিয়ে তারপর আমাদের আজকে ভিডিও শেষ করবো। আমরা যাই, গিয়ে তারপর আবার কথা হবে। Devices for battery. Please inform our cabin crew immediately. Thank you. আমরা এই মাত্র চলে আসলাম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা লাগেজ কালেক্ট করে ফেললাম এই মাত্র। তো চলেন আমরা এখন হোটেলের দিকে রওনা দিই। আমরা আসছি ওল্ড টাউনে, ফুকেটের ওল্ড টাউন, এইখানে আমাদের হোটেল। আমরা ফুকেটের এই হোটেলটাতে উঠছি। ভিতরে রিসেপশনের দিকে যাই। এটা হচ্ছে ফুকেট ওল্ড টাউনের মিংশো বুটিক হোটেলের রিসেপশন। আমাদের রুম নাম্বার হচ্ছে 3 তলাতে, 305 নাম্বার রুম। রুমের এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম, টুইন বেডের, মোটামুটি আর কি। এসি আছে আর একটা ছোট্ট টেলিভিশন আছে, কমপ্লিমেন্টারি পানি, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। আর এখানে একটা হচ্ছে আলমিরা আছে। ওয়াশরুমটা একটু দেখি কীরকম।
ওয়াশরুমটা হ্যাঁ ক্লিন, একদম ক্লিন আছে, পরিষ্কার, যথেষ্ট ক্লিন। ওয়াশরুমটা পরিষ্কার আছে, টয়লেট্রিজও দেওয়া আছে। তো আজকের মতো ফুকেট থেকে, এই হোটেল থেকে, এখান থেকে বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে সকালে আপনাদের সাথে। গুড নাইট।